ফাস্টিং শব্দটা শুনলে কি মনে হয়? উপোস, তাই না? মানে খাবার দাবার থেকে দূরে থাকা। কিন্তু যদি বলি এমন এক ফাস্টিং আছে যা শরীরের জন্য নয়, বরং মনের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, মনের ফাস্টিং। চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। সকালে ঘুম ভাঙার পর ঠিক প্রথম কাজটা কি করেন? মানে অ্যালার্মটা বন্ধ করার পর চোখটা কি জানালার বাইরে যায়, নাকি সোজা চলে যায় ফোনের স্ক্রিনে? একটু ভেবে দেখুন তো, কারণ আমাদের আজকের আলোচনার শুরুটা কিন্তু ঠিক এখানেই। আর সত্যি বলতে কি, এটাই তো এখনকার বাস্তবতা, তাই না? দিনের প্রথম আলো দেখার আগেই আমাদের চোখে এসে পড়ে ফোনের স্ক্রিনের আলো। সকালের চাটা হয়তো পাশেই রাখা, কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ আমরা নোটিফিকেশন চেক করছি, মেসেজের রিপ্লাই দিচ্ছি, এমনকি ব্রেকফাস্ট টেবিলেও পরিবারের সদস্যদের মুখের দিকে তাকানোর চেয়ে ফোনের স্ক্রিনের দিকেই আমাদের মনোযোগটা বেশি। আর ঠিক এই পরিস্থিতি থেকেই কিন্তু ডিজিটাল ফাস্টিংয়ের কনসেপ্টটা এসেছে। নামটা শুনে হয়তো ভারী কিছু মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা একদমই সহজ। ডিজিটাল ফাস্টিং মানে হলো নিজের ইচ্ছায় সচেতনভাবে কিছুক্ষণের জন্য ডিজিটাল দুনিয়া থেকে একটা ব্রেক নেওয়া। মানে ফোন, টিভি, ইন্টারনেট এই সব কিছু থেকে একটা ছোট্ট ছুটি, নিজেকে একটু সময় দেওয়া। আসলে কি হয়েছে বলুন তো? আমরা না দিনের পর দিন একটা ভার্চুয়াল ঘূর্ণিপাকের মধ্যে যেন আটকে পড়ছি। এই যে স্ক্রিনের দুনিয়া, এটা আমাদের বাস্তব জীবন থেকে, আমাদের নিজেদের থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে। চলুন দেখি এই জালটা ঠিক কতটা গভীরে ছড়িয়েছে। তো এই যে আমরা স্ক্রিনের আড়ালে একটা জীবন কাটছি, এর প্রভাবটা ঠিক কি? এটা শুধু আমাদের সময় নষ্ট করছে না, এর চেয়ে অনেক বেশি কিছু করছে। আমাদের মধ্যে চাপ বাড়ছে, উদ্বেগ তৈরি হচ্ছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের আসল জীবনের সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিভাবে বদলে গেছে একবার ভাবুন। আগেকার দিনে আড্ডা মানে কি ছিল? পাড়ার চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প, তাই না? আর এখন আমাদের আড্ডা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। আগে বন্ধুর মন খারাপ শুনলে আমরা ছুটে ওর বাড়ি চলে যেতাম, আর এখন একটা স্যাড রিয়্যাক্ট বা একটা সব ঠিক হয়ে যাবে মেসেজ দিয়েই যেন আমাদের দায়িত্ব শেষ। আর এর ফল কি হচ্ছে দেখুন, সারাক্ষণ এত তথ্য, এত নোটিফিকেশন, আমাদের মাথাটা তো ক্লান্ত হবেই। ব্রেন ফ্যাটিক যাকে বলে। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের সমস্যা হচ্ছে, রাতের ঘুম উড়ে যাচ্ছে। কিন্তু এর চেয়েও বড় ক্ষতিটা হচ্ছে আমাদের মনে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের পারফেক্ট লাইফস্টাইল দেখে নিজের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, একটা তুলনা চলে আসছে, আর অজান্তেই আমরা নিজেদের কাছের মানুষগুলোর থেকে দূরে সরে যাচ্ছি। এই সব কারণে ডিজিটাল ফাস্টিংকে এখন শুধু একটা শখ হিসাবে নয়, বরং একটা থেরাপি হিসাবে দেখা হচ্ছে। এটা অনেকটা ডিটক্স করার মতো। আমাদের মনে যে ভার্চুয়াল আবর্জনা বা টক্সিন জমে গেছে, সেটাকে পরিষ্কার করার একটা উপায়। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, তাই না? চলুন দেখি এই ডিজিটাল ফাস্টিং আমাদের জীবনে ঠিক কি কি ভালো জিনিস ফিরিয়ে আনতে পারে, কিভাবে এটা আমাদের মন আর জীবনের জন্য একটা ফ্রেশ স্টার্ট হতে পারে। এই যে দেখুন, একদিকে যখন আমরা সারাক্ষণ ডিজিটাল দুনিয়ার কোলাহলে থাকি, আমাদের মানসিক অবস্থা থাকে একদম চূড়ায়, মানে স্ট্রেস, অ্যাংজাইটি সবকিছু মিলেমিশে একাকার। আর যখন আমরা একটা ডিজিটাল ফাস্টিং করি, তারপর দেখুন অবস্থাটা, মনটা শান্ত, চিন্তাভাবনা পরিষ্কার। পার্থক্যটা কিন্তু বিশাল, একেবারে আকাশ পাতাল। এর উপকারগুলো কিন্তু অসাধারণ। প্রথমত, ফোকাস ফিরে আসে, মানে যে কোনো কাজে মন দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, ঘুমটা ভালো হয়। ফোনটা দূরে রাখলে দেখবেন অনেক শান্তিতে ঘুমাতে পারছেন। সম্পর্কগুলোও কিন্তু গভীর হয়। আর যখন মাথাটা এই ডিজিটাল কোলাহল থেকে মুক্ত থাকে, তখন ক্রিয়েটিভিটি বাড়ে, নতুন নতুন আইডিয়া আসে। আর সবথেকে বড় পাওনা হলো নিজের সাথে নিজের একটা সংযোগ তৈরি হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু শুরুটা করব কিভাবে? এটা কি খুব কঠিন? উত্তরটা হলো একদমই না। বিশ্বাস করুন, খুব সহজ। কয়েকটা স্টেপ ফলো করলেই এই জার্নিটা শুরু করা যায়। প্রথমেই বলি, বড় কিছু করার দরকার নেই, ছোট থেকে শুরু করুন। যেমন প্রতিদিন 1 ঘন্টার জন্য ফোনটা বন্ধ করে রাখুন। বাড়িতে একটা নো স্ক্রিন জোন বানান। ধরুন ডাইনিং টেবিল বা বেডরুমে কোনো স্ক্রিন অ্যালাউড না। সপ্তাহে একটা দিন, হয়তো রবিবার, পুরোপুরি অফলাইন থাকার চেষ্টা করুন। আর যে অ্যাপগুলো শুধু শুধু সময় নষ্ট করে, সেগুলোকে আনইনস্টল করে দিন। আর সবশেষে প্রতিদিন অন্তত 15 মিনিট, শুধু 15 মিনিট কোনো স্ক্রিন ছাড়া চুপচাপ বসে থাকুন নিজের সাথে। আর আরেকটা দারুণ উপায় আছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, প্রকৃতির সাথে সময় কাটানো। বাড়ির কাছের কোনো পার্কে একটু হেঁটে আসা বা বারান্দার গাছগুলোর একটু যত্ন নেওয়া। বিশ্বাস করুন, এর চেয়ে ভালো থেরাপি আর হয় না।
মনটা একেবারে রিচার্জ হয়ে যায়। দেখুন, এই ডিজিটাল ফাস্টিং কিন্তু শুধু নিজের জন্য নয়, এর একটা সামাজিক দিকও আছে। মানে এটা আমাদের চারপাশের মানুষদের জন্যও জরুরি, বিশেষ করে আমাদের সংস্কৃতিতে, যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্কটাই আসল। আমরা বাঙালিরা তো আড্ডা দিতে, গল্প করতে ভালোবাসি। আমাদের পুরো সংস্কৃতিটাই তো এই সংযোগ বা কানেকশনের ওপর দাঁড়িয়ে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আজকের দিনে সেই সংযোগটা দাঁড়িয়ে আছে ওয়াইফাই কানেকশনের ওপর। আর এই ভার্চুয়াল কানেকশনের চক্করে আমরা আসল ইমোশন, আসল অনুভূতিগুলোকেই যেন হারিয়ে ফেলছি। তাই একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, ডিজিটাল ফাস্টিং মানে কিন্তু ফোনটা সুইচ অফ করে দেওয়া নয়। এর আসল মানে হলো নিজেকে সুইচ অন করা, নিজের ভেতরের আমিটাকে, নিজের অনুভূতিগুলোকে রিস্টার্ট করা। আর একবার যখন আমরা এটা করতে পারি, তখনই বুঝতে পারি যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো, সবচেয়ে গভীর সম্পর্কগুলো তখনই তৈরি হয় যখন আমরা স্ক্রিনের দিকে না তাকিয়ে একে অপরের চোখের দিকে তাকাই। তো শেষ করার আগে একটা কথাই বলবো, ডিজিটাল ফাস্টিংকে শুধু একটা নতুন ট্রেন্ড বা অভ্যাস ভাববেন না। এটা আসলে এক ধরনের আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল। এর মাধ্যমে আমরা আমাদের জীবনের স্টিয়ারিংটা আবার নিজের হাতে ফিরিয়ে আনতে পারি। প্রযুক্তির দাসে পরিণত না হয়ে তাকে নিজের কাজে ব্যবহার করার এটাই কিন্তু প্রথম পদক্ষেপ।